হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আগেই বলি সাইড থেকে অনেক রকমের আওয়াজ আসবে, কারণ বাড়িতে মিস্ত্রি লেগেছে, বাড়িতে ভাঙা ভুঙি সব কিছু চলছে। তো চলো জানলা খুলে বিছনাপাতটা একটু দেখিয়ে নিলাম, কারণ এখনও কিচ্ছু গোছানো হয়নি, শুধু বাসি ঘরটাকে ঝাড় দিয়ে একটু ঝাড় দিয়েই তারপরে এদিকে মানে জানলাটা খুললাম। খুলে টুলে সব এলোমেলো হয়ে গেছে, তার মধ্যেই দেখো ফট করে কারেন্টটা চলে গেল। যাই হোক, কারেন্ট চলে গেল তার মধ্যে মা আবার ডেকে বলল যে গাছ থেকে দুটো আম পেড়ে দাও, আম দুটো পেড়ে দাও, আমি বরঞ্চ টক করব। আর এখন বাড়িতে কদিন ধরে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে, কারণ সকাল সকাল রান্নাবান্না করে দিলে ওদিকে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হচ্ছে। গাছ ভর্তি প্রচুর আম, বাট ওপরে যেতে হবে ছাদে। ওপরে বলতে একদম ওপরে নয়, ছাদে। তো ছাদে যাওয়া হোক, ছাদ থেকে গিয়ে আমগুলো দুটো পাড়া হবে। আর প্রথমেই গাছ ভর্তি আম, নিচ থেকে যতটা দেখতে ছোট ছোট লাগছে, কিন্তু পাড়ার পরে আমগুলো অনেকটা বড় লাগছে। আগে যেহেতু এই সিঁড়ি থেকে উঠেই এই যে এখানটা আমি তোমাদের এক্ষুনি দেখাবো, এইখানটা দাঁড়ালে হাত বাড়ালেই গাছের আমগুলোকে হাতে পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ ওই যে দেয়াল গাঁথনি হয়ে গেছে। আর এদিক থেকে একটু উঁকি মেরে দেখছিলাম যদি দুটো আম পাওয়া যায়, কিন্তু এদিকের আমগুলো অনেকটাই ছোট, তাই পেরে আর নষ্ট করলাম না। এবার চলে যাই পুরো চলো ছাদের ওপরে গিয়ে একদম ধারে গিয়ে আমগুলোকে পাড়তে হবে। আর এদিকে পুরো সিঁড়ির ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ওই ছাদে টিনটা বসালেই হয়ে যাবে। আর এই দেখো গাছে পুরো আম এদিক থেকে ঝুলছে। আর এই দেখো এই সবেই কাপড় জামা দড়িতে শুকনো করতে দিয়ে নিচেই গেছি, এসে দেখছি ছিঁড়ে সব পড়ে গেছে। আর যেখানেই পড়ছে পুরো বালি বালি হয়ে যাচ্ছে, এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। হাত বাড়িয়ে এই আমটাই কাছে পেলাম, তো এটাকেই আগে তুলে নিই। তো এটাকে তোলার সাথে সাথেই কেমন দেখো আঠা ছিটকালো। এই আঠাটা যখন গায়ে লাগবে তখনই কিন্তু ফোড়া বা এরকম কিছু একটা হয়। আর এই দেখো একদম ব্যালকনির পাশে পা দিয়ে আমটা পাড়তে হচ্ছে। জানি এখানটা রিস্ক, কিন্তু এখানটা পা না দিলে এই আমটা হাতেও পাবো না। এখান থেকেও আঠা ছিটকেছে, একটু সাবধানেই আমটাকে ছিঁড়তে হচ্ছে, কারণ এই আটাটা যদি গায়ে আসে তাহলে প্রচণ্ড পরিমাণে একটা ঘা হয়, আর ওই ঘাটা কমতে চায় না। যাই হোক, তো চলো আম গাছ থেকে পাড়া হয়ে গেছে, এখন হচ্ছে আমগুলোকে নিচয় রাখা। একটা আমি এদিকে পেরে নিচয় রেখে চলে গেছি, আর এই যে দুটো আমকে হাতে নিয়ে নিয়েছি, কিন্তু ভালো বড় বড় লাগছে। ভিডিওতে তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না। এর আগে এই গাছ থেকে প্রচুর আমের টক খাওয়া হয়েছে, কিন্তু গাছ থেকে পেরে নয়। যেহেতু আম রোজের টুকটাক করে নিচে একটা দুটো করে পড়ে থাকছে, সেইগুলোকে কুড়িয়ে নিয়ে টক করে আমরা খেয়েছি। আর পুরো ছাদ আমাদের ফাঁকা, কাল থেকে আবার ছাদে গাঁথনি হবে, অর্ধেকটা করে দেয়াল তুলে নেওয়া হবে। আর পুরো ছাদ মিস্ত্রি সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তাহলে এই আমগুলোকে নিয়ে এবার নিচে যাই। নিচে এখানে হচ্ছে মায়ের সবজিপাতি কোটা হয়ে গেছে, শুধু বসে রয়েছে এই আম দুটোর জন্য। আজকে আমাদের রান্না হবে সয়াবিন আলুর তরকারি, আর কী হবে ভুলে গেছি, কারণ রান্নার দায়িত্ব তো আমার নয়, তাই একদম মাথা থেকে এগুলো আমি তোমাদের মনে করে বলতেই পারবো না। শাশুড়ি মায়ের দায়িত্ব। আর এই যে দৌড় ফোড় পুরো এলোমেলো হয়ে আছে। আর এখন যেহেতু আমার ঘরটা কমপ্লিট হলেও শাশুড়ির ঘরটা এখনও কমপ্লিট হয়নি, তো মায়ের ঘর থেকে খাট ফাট খুলে এই উঠোনে ফুটনে রেখে দেওয়া হয়েছে, কারণ কোথায় রাখবো, তাই না? সেই কারণে আর ওই উঠোন ফুটনে রাখা হয়েছে। আর এই দেখো ঠাকুরের সব সকালবেলা থালা ফালা ধুয়ে বাবা রেখে দিয়েছে। আর এইখানটা দেখো আমাদের সিঁড়ির গাঁথনিটা কি সুন্দর করেছে। আর সারা উঠোনে বালি পড়ে আছে, যতই পা মুছছি হাত ধুচ্ছি ঘরে কিন্তু বালি বালি হয়ে যাচ্ছে। আর একটু গেলেই তারপরে এই যে পায়ে ছাপ ছাপ হয়ে যাচ্ছে, আর কেমন যেন কালো কালো হয়ে আছে। আর এইখানটা পুরো দেখো হাওড়া প্ল্যাটফর্মে যেরকম মানুষের জিনিসপত্র পড়ে থাকে, ঠিক এরকমই পড়ে আছে। কিন্তু কিছু করার নেই, কারণ একদিনে দুদিনে এই ঘরদোর গুছিয়ে কমপ্লিট করতে উঠতে পারবো না। তাই সেই কারণে কি করলাম, একটু একটু করে সময় করে বার করে ঘর ফর গোছাচ্ছি। কারণ এই ঘর গুছোতে গুছোতে হচ্ছে তোমার রঙও করছে, কারেন্টের কাজ হচ্ছে, সবই তো টুকটাক করে তাদেরকেও সময় দিতে হচ্ছে। আর এই যে বিছনা কাঁথা এখনও উলট পালট, আমি ভাবছিলাম ওই যে সেই একটা ভিডিও হয় না, হাতে চুটকি মারলেই বিছনা কাঁথা ঠিক হয়ে যায়, কিন্তু ওটা ঠিক হয় না। ওটাকে ঠিক করতে হয় আর এডিট করে ওটাকে সুন্দর করে করতে হয়। আমি কিন্তু ওরকম এডিট করে ভিডিওটা করে দিয়েছি, তোমরা ইউটিউবের শর্টে গেলেই দেখতে পাবে। তো চলো, এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক। আমার পুরো ঘর ফর কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দেয়ালগুলোকে মুছতে হবে, কারণ ওই যে দেয়ালে গ্রিল মানে ফুটো ফুটো করে সব কারেন্টের ওয়ারিং জানলা ফালনার কাজ হচ্ছে, তাই। আর এই যে আমি খুব অবস্থা খারাপ, সিমেন্ট বালিতে খেয়ে পুরো সিমেন্ট বালিটার মতন ঢালাই হয়ে যাচ্ছি, ঠিক আছে।
হয়ে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গোপু সোনা। আর এই গোপু সোনাটা তোমাদের শেয়ারই করা হয়নি। এটা আমার বাবা মা বৃন্দাবন গিয়েছিল, এবারে আমাকে ওখান থেকে এটা এনে দিয়েছে। আরও অনেক গিফট এনেছে, বাট এটা আমার সবথেকে বেশি প্রিয় লেগেছে। তো চলো যাই হোক, এদিকে সব করতে করতে তারপরে আবার বিকেলবেলা ভিডিওটা শুরু করেছি। কিছু জামা ঘরে গুছিয়ে নিয়েছি, এগুলোকে আলমারিতে ভরে দেবো। আর ওই যে রঙের মিস্ত্রি আজকে দরজাটা রং করে দিয়ে গেল, এখনও অনেকটা বাকি আছে। আমি আবার বাইরে গিয়ে দেখছি ও চলে গেছে কিনা। যদি ও চলে যায় তাহলে ঘরটাকে আবার ঝাড় দিতে হবে, তবে আমি সন্ধ্যা দিতে পারবো। আর এখানে এই যে চা পাখি এরা ঘরেই রেখে চলে গেছে, পুরো দেখো দোর ঘর এলোমেলো হয়ে আছে। আর এই যে এখন দেখছি ও কলতলায় যাচ্ছে, কলতলায় গিয়ে সারপেটে খুঁজছে। সারপেটেটা দিলে ও হাত পা ধুয়ে আজকের মতন কাজ এখানে ছুটি করবে, কালকে সকালবেলা থেকে আবার নতুন কাজ শুরু করবে। আর এই যে আমি বিকেলবেলা পুরো চুল ফুল এলোমেলো হয়ে আছে, দেখো কি অবস্থা। যাই হোক, এরকমভাবেই কটা দিন চালাতে হচ্ছে, কারণ ঘর পরে তো ঘরদোর তো ঠিক নেই। তো আজ এসেছিলো একটা পার্সেল, একটু ভয় ভয় করে এই জিনিসটা অর্ডার করেছি। আর এখনও মানে সকালবেলা এসেছে, আর এখন রাত বাজে 9টা। মানে এখন আমার সময় হলো এই পার্সেলটা দেখার। এখনও আমি ওপেনিং করিনি, দেখো পুরো আঠা মতন, মানে সব প্লাস্টিকটা পুরো আটকে আছে। তো চলো ফোনটাকে ওই জন্য নিচেই রেখে দিলাম, কারণ হাতে নিয়ে তো আর ওপেনিং করা যাবে না। তো চলো আগে প্লাস্টিকটা ছাড়া হোক। এটাকে আমি অনেক দিন ধরে দেখে রেখেছি। আর আমার একটু সাদা জিনিস খুব ভালো লাগে। তো যাই হোক, সাদা কাপড় একটা আমার খুব পছন্দ হয়েছে। এটাই ইচ্ছা আছে আমার, ওই বড় মায়ের কাছে যখন পুজো দিতে যাব, নৈহাটি বড় মা, তখন এই ইচ্ছা আছে এই শাড়িটাকে পরে আমি যাব। আর ওইটা সুন্দর করে গুছিয়ে, মানে পার্সেলের প্যাকেটটা সুন্দর করে গুছিয়ে এই কারণে রাখছি, যদি আমার এটা ভালো না লাগে রিটার্ন করতে হবে, তখন তো এই জিনিসটা ওদের দিতে হবে। তাই তো যাই হোক, আমার জিনিসটা এবার ওপেনিং করার ব্যাপার রয়েছে। আর কাপড়টা কিন্তু অনেক সুন্দর এসেছে, যেমন সাদা একটু হ্যান্ডলুমের মধ্যে নরম, আর লাল লাল গুটি সুতোর কাজ। আর গুটি সুতোর কাজ দেখে আমার জিনিসটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, যেমন ভেবেছিলাম তেমনই এসেছে। আর এই গরমে পরলে এটা খুব মানে আরামদায়ক। তো যাই হোক, আমি খুলে খালে একটু সুন্দর করে দেখলাম, গায়ে ফেলেও দেখলাম, এর সাথে একটা লাল ব্লাউজ পরতে হবে, ব্যাস ব্যাপারটা পুরো জমে ক্ষীর। যাই হোক, এবার হচ্ছে গুছিয়ে সুন্দর করে একে এর জায়গায় রাখি, কারণ ঘরের মধ্যে সব এলোমেলো হয়ে আছে সাদা জিনিস। কোথাও যদি রেখে দিই জিনিসটা একটু কিছু দাগ লেগে গেলে জিনিসটা পুরো সারে সর্বনাশ হয়ে যাবে। ওই যে নয়েজের প্রচুর সমস্যা চলছে, সকালবেলা ভিডিও এডিট করছি, ছাদে যেতে পারছি না, প্রচুর রোদ্দুর, কোথায় বসে ভিডিওর এডিট দেবো। আর বিকেলবেলা দিয়ে দেবো পাখিদের ডাকে পুরো ভিডিও ভর্তি। আর এই যে আলমারি একটু একটু করে গোছানো চলছে। আর এই যে কাপড়টাকে এখন স্থানে রাখা হলো, এর স্থান এখানে নয়, দুদিন পরে এখান থেকে আবারও অন্য জায়গায় সরানো হবে। ওদিকে হচ্ছে বড়দের জিনিস, আর এদিকে হচ্ছে আমার জিনিস, শুধু এদিকে আলমারিটা ভর্তি হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে।